আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পরে আবারও আসলাম। আহ, অনেকদিন অবশ্যই অনেক ব্যস্ত ছিলাম, এজন্য আর ভিডিও মেক করতে পারিনি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আছি ভালো। শীতকালীন সবজি ছিম, যদিও এটা আমাদের বাসার না, কেনার। 2-3 দিন আগেই বাজার থেকে নিয়ে আসছিলাম, তো এই জন্য একটু এর মতো হয়ে গেছে, টাটকা নেই সবজিগুলো। সারাদিন ব্যস্ততার পরে এখন এবার রান্না করব। তো আমি এখানে কয়েকটা সিম এবং পেঁপে আছে। সিম, পেঁপে, আলু এবং পাবদা মাছ দিয়ে রান্না করব। সবজি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন, বিশেষ করে সবুজ সবজি। সারা বছর কম বেশি সবজি পাওয়া যায়, তবে শীতকালে 12 মাসে, আমার মা একটা কথা বলতো যে 12 মাসে 12 রকম তরকারি এবং 1 মাসে 12 রকম তরকারি। অর্থাৎ এটা কথার কথা, মানে শীতকালে আপনার সব ধরনের তরকারি পাওয়া যায়। শীতকালীন যে সবজি এবং 12 মাসের যে সবজিগুলো, সবগুলো মিলাইয়ে এই শীতের সময় পাওয়া যায় আর কি। এই জন্য এই কথাগুলো বলে। বরাবরই আমি বলে আসছি যে আমার সবজি খুবই পছন্দ। আমি মাংস, মাছ মাংস থেকে নিরামিষ সবজি খুব পছন্দ আমার। তো এখানে পেঁপে আছে, এটা অবশ্য বাসার পেঁপে। এখানে আমি পেঁপে দেব। পেঁপে আমাদের হচ্ছে আপনার পেঁপে এবং লাউ আমাদের মেয়েদের জন্য কিন্তু খুবই উপকারী একটা তরকারি। যদি আমি পেঁপে খেতে পারি না, তারপরেও চেষ্টা করি। অবশ্য পাকা পেঁপে ভালো লাগে, তবে পেঁপেটা পাকবে না। বাসা থেকেই পাঠিয়ে দিয়েছিল, তো আমি তরকারিতে অল্প অল্প করে দিই, যেহেতু আমার এটা পছন্দ না, এই জন্য আমি অল্প অল্প করে দিয়েই করি আর কি। মিক্সড সবজি অবশ্য মাছ দিয়ে রান্না করব। এর জন্য আমি কুচি কুচি করে কাটবো না, একটু সাইজে একটু বড় করে এই যে এভাবে নিলাম। যে এইভাবে নিচ্ছি। আমি অল্প একটু নিলাম, আর নেব অল্প একটু বেগুন। এই যে এত বড় একটা বেগুন আছে, আমি এতটা নেব না, অল্প একটুই নেব, এই যে এটুকু। তাহলে কি হলো, বেগুন, সিম এবং কি পেঁপে একসাথে। আলু আছে সাথে, আর জলপাই নিয়ে আসছিলাম টক রান্না করবো বলে, কিন্তু রান্না করা হলো না। আমি এমনি টক পছন্দ করি না, তবে একটু কি বলে, কেওড়া, যেটা আমাদের দক্ষিণাঞ্চলে পাওয়া যায়, ওটা আমার খুব পছন্দ।
আলুর যা দাম অন্য অন্য সময় বা অন্যান্যবার আমরা ছোটবেলায় দেখছি যে আলু এই সময় অনেক আহ, দাম কম থাকে। আমরা ছোটবেলায় এটাও দেখছি যে 14-15 টাকা করে নতুন যে আলুগুলো ওঠে ওগুলো আপনার 14-15 টাকা করে কেজি পাওয়া যায়। কিন্তু এবার নতুন আলু 100 টাকার নিচে নাই। আমরা সাধারণ মানুষ যে মানে কি যে একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি আমরাই জানি, বলার মতো নেই ভাই। এই যে ধুয়ে নিলাম, ক্লিন করে আমি পাতিলে একবার উঠাই দিলাম। এবার এখানে আমি সবকিছু দিয়ে দেব। আমি তেল দিয়ে কষাই নেব না, আমি মশলা সব একসাথে দিয়ে তারপরে হচ্ছে রান্না বসাই দেব। কাঁচা মরিচের তরকারি। মাত্র 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। যেহেতু আমার তরকারির পরিমাণ অল্প আছে এজন্য আমি কাঁচামরিচও কম দিয়েছি। কাঁচামরিচ দেওয়া শেষ, এবার পেঁয়াজ দিব। আমি এখানে সবকিছু অবশ্য পেঁয়াজ রসুন সব দেওয়া হয়ে গেছে। এবার একটু পরিমাণ মতো একটু লবণ দিচ্ছি। লবণ হলুদ সব দিয়ে তারপরে হচ্ছে একটু তেল দিয়ে আমি এই যে আমি সবকিছু দিয়ে দিলাম, যা যা প্রয়োজন সব দিয়ে দিলাম। দিয়ে এবারে চুলোটা আমি অন করে দেব। এখানে আমি একটা কাপড় দিয়েছি, জানালা তেল ছিটকে লাগবে তো এই জন্য। আপনারা অবশ্যই অন্য কিছু মনে করেন না, তেলটা যেন ছিটকে ওখানে লেগে যেন কাপড়টা যেন নষ্ট না হয় এই জন্য আমি ওখানে ওটা দিয়ে রাখছি। আমি যখন বাসায় একা থাকি তখন আমি চেষ্টা করি এইভাবে রান্না করার, কারণ আমি এত মশলা বা তেল দিয়ে কষানো তরকারি আমার পছন্দ না। এই জন্য চেষ্টা করি একটু নিজের মতো করে করার। আর বিশেষ করে শীতের সময় এইভাবে মানে বিভিন্ন কয়েক রকম সবজি একসাথে দিয়ে তেল মশলা দিয়ে আপনার এইভাবে কষাই রান্না করলে, আর মাছটা যদি একটু নদীর মাছ হয় এবং নদীর মাছ এবং মাছটা কিন্তু ভাজা হবে না, মাছটা আপনি একটু ভালো করে একটু জাল দিয়ে নেবেন, নিয়ে একটু অনেক সময় ধরে মাছটা একটু জাল দিয়ে তারপরে হচ্ছে তরকারিতে দিবেন, দেখবেন সেই মজা। সকালে বিশেষ করে সকালে বেলার দিকে তরকারিটা একটু বসা বসা মতো থাকে। আমাদের গ্রামের দিকে মাথাপিরা এভাবে রান্না করে। অবশ্যই শহরে যারা থাকে তারা এই মানে এই মজাটা নিতে পারে না। আমি এখানে কাপড়টা দিয়ে রাখছি যেন এই তেল তরকারি রান্না করতে গিয়ে তরকারি এখানে তেল ছিটতে না লাগে। তেল চিটচিট করে তো আপনার জানালা বা দেয়ালে, কিচেনের দেয়ালে তেল ছিটকে লেগে তেল চিটচিট করে, যেটা
অনেক খারাপ দেখা যায়। আমি সবসময় চেষ্টা করি সুন্দর করে পরিষ্কার করে রাখার, যেহেতু সবসময় সময় পাই না। এই যে দেখেন, আমি বলছিলাম না যে মাছ জাল দিয়ে, এই যে মাছ ভালো করে জাল দিয়ে করে রাখছি। এই মাছ দেবো, মাছ আমি ভাজি অন্য সময়, কিন্তু আজকে ভাজলাম না। এটা যেহেতু নদীর মাছ, একটু ভেজে করে রাখছি, সরি জাল দিয়ে, ভালো করে জাল দিয়ে রেখে রাখছি। এবার এটা তরকারিতে দিব। আমার তরকারি কিন্তু এমনি কম ছিল, আরও কমে মানে কমে আসছে। আমি কিন্তু আপনার তেল বা অন্যান্য মশলা সবই কম কম দিয়েছি, দেখতে পাচ্ছেন তরকারিটা, মানে দেখলেই বোঝা যাচ্ছে যে আমি সব কিছু কম কম দিয়েছি। কিন্তু মশলা যে কম দিলেই যে তরকারি টেস্টি হবে না, এটা কিন্তু ভুল কথা। রান্নার মতো করে রাঁধতে পারলে আপনার অল্প দেন বা বেশি দেন, মশলা কম বেশি এটা ম্যাটার করে না, ম্যাটার করে আপনার রান্নার কাছে। এই যে তরকারিটা প্রায় কষানো শেষ, আমি আর কষাবো না। এবার এখানে একটু পানি দিবে, একটু অল্প করে দিয়েছি। এখানে যে মাছটা ছিল, আমি মাছটাও দিয়ে দেবো, ওই জন্য আমি অল্প করেই দিয়েছি। মাছটা আমি একবারে দিয়ে দিচ্ছি, তাহলে আরো একটু বেশি জ্বালানো পড়বে এবং খেতেও ভালো লাগবে মাছটা। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এই যে কিছুক্ষণ পর আবার আসলাম। আমার তরকারি কিন্তু প্রায় রান্না শেষ। যে একটু জিরা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যে